লোকসভা ভোটের মৌসুমে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা উঠে আসছে, যার কারণে রাজ্যে শাসক শিবিরকে বারংবার কটাক্ষ করার সুযোগ পেয়ে যাচ্ছে বিরোধী দলগুলো। ঠিক তেমনই গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটেছে বসিরহাটে। জানা গেছে মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে হারোয়ার আটপুকুরে বিকেলে তৃণমূলের দুটি প্রচারে মিছিল বার হয়। আটপুকুর এলাকা থেকে আদি তৃণমূলের কর্মী সমর্থকরা একটি মিছিল বার করেন, অপরদিকে বিহারি এলাকা থেকে নব্য তৃণমূলের কর্মী সমর্থকরা একটি মিছিল বার করেন। দুটি মিছিল বিহারি এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ হয়। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো যেমনটা জানা যাচ্ছে আরেকটি জায়গায় সেখানে কিন্তু মিছিল আছে, কিন্তু সেই জায়গায় আরেকটি নব তৃণমূল অর্থাৎ নতুন যারা তৃণমূল করছে তারাও একটা মিছিল বার করে। এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব যে কিন্তু হারোয়ায় রয়ে গেছে অনেকদিন দীর্ঘদিন ধরে। সেই দুটো মিছিল যখন সামনাসামনি এক জায়গায় হয়, মুখোমুখি এসে যায়, তখন কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়, মানে পাল্টা স্লোগান দেওয়া শুরু হয়। তারপরে কিন্তু দেখো বাঘগুলোটা জড়ি করে একেবারে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপরে কিন্তু মারধর এবং 5 লাঠি সোটা নিয়ে কিন্তু মারধর শুরু হয়ে যায়। পাশাপাশি তারপরে ইট পাটকেল করতে শুরু করে দুই পক্ষ থেকে, অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু ব্যাপক হারে মারধর হয়। দেখো যেটা সূত্রপাত যে খবর পাওয়া যাচ্ছে, আদি তৃণমূল তারা কিন্তু হামলা করেছে, কিন্তু নব তৃণমূলে যারা করছে তারাই করে কিন্তু হামলা করেছে। সেখানে কিন্তু নব তৃণমূলের 6 জন, একজন মহিলা সহ কিন্তু 6 জন আহত হয়েছেন। কারো মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো হাতে কেটে গেছে, এরকম 6 জন আহত হয়েছে। তাদের কিন্তু হারোয়ার গ্রামীণ হাসপাতালে রয়েছে, তাদের চিকিৎসা করানো হয়। হারোয়ার তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এখানে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের যারা গুণমরে নেতৃত্ব আছে তারা জানেন যে আমাদের এই হারোয়াতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের হারোয়া কেন কোথাও কোনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিন্তু প্রকাশ্য দেখা যাচ্ছে কিন্তু সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য আসছে এবং দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু এই সংঘর্ষ কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি তারা দাবি করেছেন এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ওটা আমাদের মধ্যে কোনো একটা কারণে হয়তো গন্ডগোল হয়েছে, সেটা আমরা গুণমহলকে নেতৃত্বকে জানিয়ে এটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবো। তারপরে এর মধ্যে কিন্তু সেই জায়গায় কিন্তু সমস্ত পাথরে কিন্তু হারোয়া থানার পুলিশ গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয়। এখন কিন্তু পরিস্থিতি সেখানে স্বাভাবিক আছে এবং সেখানে কিন্তু টান ভিতরে একটা কিন্তু টান উত্তেজনা কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু রয়ে গেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন যে দুটি মিছিল বের হয়েছিল, একটি নব্য তৃণমূল, একটি আদি তৃণমূলের মিছিল, এবং সেই মিছিল মুখোমুখি আসতেই সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, আদি তৃণমূলের কর্মী সমর্থকরা নব্য তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। বাঁশ লাঠি সোটা দিয়ে হামলা চলে, এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় প্রায় 6 জন আহত হয়েছে এবং ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ গিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেয়। মেরেছে আইনুল মিরাজ, তোমার আরিফ, হাজিম সর্দার আর রহমান। আমরা মিছিল করে আসছিলাম, ওরা রানিং এরিয়া থেকে বন্ধু, আমরা টিএমসির মিছিল করে নিয়ে আসি। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে ঝগড়া হয়েছে, ওরা আমরা মিছিল করে এক পাক ঘুরে এসেছি। তারপরে ওরা লাঠি ছোটা বোম বন্দুক নিয়ে রাস্তায় ধরে আমাদের এটা করে মারধর করেছে। আমাদের হাতে তো কিছু নেই, আমাদের হাতে তো শুধু ফেলাকেই আছে, খালি ফেলাক আছে, ওদের হাতে বোম আছে, বন্দুক আছে, পাইপ আছে, প্লাস্টিকের পাইপ, লম্বা পাইপ 20-25 জনের হাতে আছে। সবাই দৌড় গেছে আমাদের, কতজন ধরে 8-10 জন ধরে মেরেছে তো বিশাল মারা মেরেছে, মানে রড দিয়ে মেরেছে, তোমার ওই বন্দুকের টার্নির বাড়ি মেরেছে। আমরা প্রথমে হাজী নুরুল ইসলামের নির্দেশে প্রচারে বার হয়েছি। হতে না হতেই ওদের মানে এসে বলছে যে এই লাঠি সোটা বার করছে, ওরা এসে বলছে লাঠি সোটা বার করছে ওরা। আমরা বলি বিশ্বাসী, হ্যাঁ অল টোটাল বেরিয়ে গেছি আমরা, মানে এই ভোট প্রচারে। এবারে আমরা বিশ্বাস করছি না, আমরা জানি ওরাও টিএমসি আমরাও টিএমসি, এতে কি ঝামেলা হবে। তাতে ওরা লাঠি সোটা মানে বন্দুক বোম মানে ফুটেছে, সব দেখা যাবে কি আছে না আছে, অনেক কিছু মানে কোদালির ভাটি নিয়ে। হ্যাঁ, ও প্রায় 50-60 জন হবে।